দর্শক, পটুয়াখালীর যে এখন শোভাযাত্রা শেষে এখানে যারা ছেলেমেয়েরা রয়েছে সেই ছেলেমেয়েরা বিভিন্ন সাজে এখানে সেজেছেন এবং তারা এখানে এই পটুয়াখালী জেলা পরিষদ শিশু পার্কের মধ্যে তারা কিন্তু যে বাঙালির ঐতিহ্য সেই ঐতিহ্যের বিভিন্ন সাজে এখানে সেজেছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা রয়েছেন তারা এই সাজে তারা এখন অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি আপনি এই সাজে সেজেছেন কেন? বাংলার গ্রামে যারা বসু আছে তাদেরকে ফুটিয়ে তোলা এজন্য বাংলার। আচ্ছা, কেন পালন করা হচ্ছে এই আজকের দিনটি? আজকের দিনটি বাংলা নববর্ষ প্রথম দিন, বছরের প্রথম দিন বাংলা বর্ষের। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে বাঙালির যে ঐতিহ্য, পিঠাপুলির যে ঐতিহ্য, সেই ঐতিহ্যগুলো ফুটিয়ে তোলার জন্য কিন্তু এখন এখানে যারা এই বিভিন্ন শিক্ষার্থী ছেলেমেয়েরা রয়েছে সেই ছেলেমেয়েরা এখন বিভিন্ন সাজে সেজেছেন। তারা এখানে কিন্তু পালকি নিয়ে অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পালকির যে গ্রাম বাংলার ঐতিহ্য সেই ঐতিহ্য সেজেছেন তারা। এই আপনি যে এই বর সেজেছেন এই আজকের দিনে কেন সেজেছেন? আমাদের গ্রামের ঐতিহ্য হচ্ছে আগে বিয়ে করে পালকিতে করে বর নিয়ে আসি। আমরা সেই ঐতিহ্যকে তুলে ধরার জন্য আজকে পয়লা বৈশাখের দিন, তার জন্য আমরা বর আর যেমনটা শুনছেন যে এই বাঙালির যে ঐতিহ্যগুলো সেই ঐতিহ্যগুলোকে ফুটিয়ে তোলার জন্য তারা কিন্তু বর এবং বধূ বিভিন্ন সাজে এখানে সেজেছেন এবং এই যে আমরা দেখতে পাচ্ছি পালকির মধ্যে কিন্তু বধূ সেজে রয়েছেন, পালকির বউ। আপনার কেমন লাগছে আজকে এই বধূ সেজে? ভালো লাগছে। কেন আজকে এই দিবসটি পালন করা হয় কেন? বাঙালির পুরনো ঐতিহ্যকে ফুটিয়ে তোলার জন্যই আমি বলেছি পালকি করেছি। যেমনটা দেখছেন দর্শক, এই যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা এখানে এসেছেন তারা কিন্তু বিভিন্ন সাজে সেজেছেন। এই এখানে যারা রয়েছেন তারা কিন্তু এই কাঠুরি সেজেছেন, তারা গ্রাম বাংলার যে ঐতিহ্য সেই ঐতিহ্যের সাজ সেজেছেন। এই যে দেখতে পাচ্ছি যে এখানে যে গ্রাম বাংলার যে বেহুলা লক্ষিন্দরের যে ইতিহাস সেই লক্ষিন্দরের ইতিহাসে কিন্তু সাজে সেজেছেন এখানের বিভিন্ন মেয়েরা। এই আজকের দিবসটি কেন পালন করা হচ্ছে? আমাদের বাংলা ঐতিহ্য সংস্কৃতির জন্য পহেলা বৈশাখ তো বাঙালিদের ঐতিহ্য ও আপনি এই সাজ সেজেছেন কেন? বেহুলা চরিত্রটি হচ্ছে বাংলা সাহিত্যের একটি অমর চরিত্র, যেটা প্রেমের নিদর্শন বলা যায়। তো বাংলা সংস্কৃতির ধারাবাহিকতাই আমি হচ্ছে বেহুলা এই যে এই নিদর্শনটা এটা থেকে কি বোঝা যাচ্ছে আসলে? এটা বললাম বাংলা সংস্কৃতি, তো বাংলা সংস্কৃতিকে ধারাবাহিকভাবে আমরা যে প্রকাশ দেখাচ্ছি যে আমরা আগের দিনে কি ছিল বা আগের সংস্কৃতি কিরকম ছিল, আগের লোকের সাহিত্য কিরকম ছিল, এগুলো প্রদর্শনের লক্ষ্যে আমরা হচ্ছে। ইতিহাসটা কি আসলে? এই যে এই সংক্ষেপে ইতিহাস হচ্ছে বেহুলার স্বামী যে লক্ষ্মীদার উনি মারা যায়, তো প্রেমের নিদর্শন বলা যায়। সেই স্বামীকে ফেরত আনার জন্য সে অনেক জীবনে অনেক কিছু সহ্য করেছে, অনেক ঝড়ঝাপটা অনেক কিছু করে স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছে। এই যে স্ত্রীর স্বামীর প্রতি যে একটা দৃঢ় ভালোবাসা, এটাকে প্রদর্শন করার জন্য এই সাজ বা এই প্রেজেন্টেশন। জি জি, ধন্যবাদ। দর্শক যেমনটা শুনছেন যে বিভিন্ন গ্রাম বাংলার ঐতিহ্য, গ্রাম বাংলার যে নিদর্শন সেই নিদর্শনগুলো কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে এই যে বিভিন্ন সাজের মাধ্যমে এবং এখানে যারা এই অবস্থান করছে তারা সকলেই কিন্তু এই যে গ্রাম বাংলার ঐতিহ্যগুলো সেই ঐতিহ্যগুলো তারা ফুটিয়ে তুলছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে পর্দানশীল নারী সেই তারাও কিন্তু এখানে অবস্থান করছে, ইমাম রয়েছেন। আসলে এই সাজ সেজেছেন কেন আজকের দিনে আপনারা? আমরা ভেবেছি এটা গ্রাম বাংলার ঐতিহ্য যে বৈশাখের সময় আগের মানুষ যেরকম স্বাস্থ্য, এটা আমরা ফুটিয়ে তুলতে চেষ্টা করি। যারা এখানে রয়েছেন তারা দেখতে পাচ্ছেন যে এই বাঙালির ঐতিহ্যগুলো বিভিন্ন সময় কিন্তু হারিয়ে যাওয়ার পথে, যেই ঐতিহ্যগুলো এখন তারা এখানে ফুটিয়ে তুলছেন, মানুষের মাঝে প্রদর্শন করছেন এবং তারা দেখাচ্ছেন যেই ঐতিহ্যগুলোকে আমরা ভুলে যাচ্ছি এবং এই ঐতিহ্যগুলো কিন্তু এখন কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। এই আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেখা রয়েছে হুক্কাওয়ালা
আসলে এই এই জিনিসটা কি, আসলে এটার ইতিহাসটা কি একটু আমাদেরকে বলেন। এটা হচ্ছে যে গ্রাম বাংলার ঐতিহ্য, এটা আমরা ধরে রাখতেছি। মানে এটা আমার দাদা বাবার মানে দাদা তার বাবা খেয়ে আসছে, এখন এটা আমরা ধরে রাখতেছি। আসলে এটা কিভাবে ব্যবহার করা হচ্ছে, মানে এই কি আসলে এই নতুন প্রজন্মের কাছে আপনারা কিভাবে বিশ্লেষণ করবেন এই বিষয়টাকে? মানে এটার ইতিহাসটা কি, এই যে হুক্কাওয়ালা এটার ইতিহাসটা কি আসলে? এটা হচ্ছে ভাই হচ্ছে পুরোনো দিনের মানুষ এগুলো ব্যবহার মানে এগুলো কাজ করার পরে তারপরে এগুলো মনে করেন ওই সময় তামাক যদি ছিল না তখন এগুলো খেত আর কি। মানে নেশা বলতে ভুল হবে, এটা নেশাও না, মানে শান্তির জন্য এটা খেত আর কি। এটা হচ্ছে আমরা এগুলো মানে ধরে রাখতেছি পুরোনো ঐতিহ্যগুলো বিভিন্ন ক্যারেক্টারের মাধ্যমে। গাজী মুজিবুর রহমান নার্সিং কলেজের পক্ষ থেকে ক্যারেক্টারের আপনারা দেখতে পাবেন যে পুরোনো ঐতিহ্যগুলো ধরে রাখছি। আসলে এই আজকের দিনে এই যে উদযাপন করা হচ্ছে, কেন উদযাপন করা হচ্ছে এই এই নিদর্শনগুলো প্রদর্শন করে? প্রদর্শন বলতে এগুলো শুভ নববর্ষ উপলক্ষে ক্যারেক্টারের মাধ্যমে এগুলো তুলে ধরা হয়েছে, মানুষকে দেখানো হচ্ছে যাতে ঐতিহ্যগুলো ভুলে না যায়। যেমনটা দর্শক শুনছেন যে এই যে যারা এই বাঙালি সাজে সেজেছেন তারা সকলেই কিন্তু এই ঐতিহ্যগুলো যাতে ফুটিয়ে তোলা হয় তার জন্য কিন্তু তারা এই নিদর্শনগুলো ফুটিয়ে তুলছেন। দেখতে পাচ্ছেন যেখানে যে ঢেকি রয়েছে বাঙালির ঐতিহ্য, সেই ঢেকি কিন্তু এখন কিন্তু এক ধরনের বিলুপ্তির পথে, এবং এগুলো কিন্তু আর দেখা যাচ্ছে না। এখানে কিন্তু এই নববর এবং নববধূ রয়েছেন যেগুলো কিন্তু এইভাবে কিন্তু তারা প্রদর্শন করছে। আসলে আপনারা নববর নববধূ সেজেছেন কেন এই আজকের দিনে, কি কারণে আসলে? একটা ক্যারেক্টার আসলে আমরা রোল প্লে করতেছি। আজকের দিনে কেন উদযাপন করছেন, এই দিবসটিতে উদযাপন করছেন কেন আজকে নববর্ষ? পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতির একটা অংশ, বাঙালি সংস্কৃতির একটা অন্যতম অংশ। এতে বাঙালি হিসেবে এটা আসলে আমাদের পালন করা উচিত। এই যারা প্রতিষ্ঠানে রয়েছে বিভিন্ন, সেই প্রতিষ্ঠানের লোকজন কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন যে মাদার তেরেসা এবং বেগম রোকেয়া সেজেছে। এই আসলে এই আজকের যেই এই সেজেছেন আপনারা, এটার ইতিহাসটা কি, এবং বেগম রোকেয়া এবং মাদার তেরেসা আপনারা সেজেছেন কেন, তাদের ইতিহাসটা কি আসলে? পহেলা বৈশাখের সাথে সম্পর্কটা কি আসলে? আপনি জানেন না কি? আচ্ছা আচ্ছা, যাক, সুন্দর এসেছে। এই যারা এখানে গ্রাম্য বউ তারা কিন্তু এখন এই পিঠা খাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন পিঠা খেতে কিন্তু তারা খাচ্ছে। মানুষকে এই গ্রামের ঐতিহ্যগুলো যাতে ভুলে না যায় তার জন্য কিন্তু তারা এই সাজে সেজেছে। আপনি কি সেজেছেন? আচ্ছা, নববধূ কেন সেজেছেন আজকে? পহেলা বৈশাখ কেন পালন করছেন আজকে, আসলে কি কারণে দিনটি উদযাপন করা হয় কেন? দর্শক যেমনটা দেখছেন এই পটুয়াখালী জেলা পরিষদ শিশু পার্ক কিন্তু এখন উৎসব মুখর পরিবেশে কিন্তু তৈরি হয়েছে। উৎসব মুখর পরিবেশের মধ্যে কিন্তু সকলেই এই পরিদর্শন করছে। আমরা দেখতে পাচ্ছি আপনারা রাজা রানী সেজেছেন। আসলে এই আজকের দিনে এই সাজের আপনাদের উদ্দেশ্যটা কি এবং কেন পালন করা হচ্ছে? উদ্দেশ্যটা হচ্ছে আমাদের কলেজের নামকে রিপ্রেজেন্ট করা এবং আমাদের বাংলাদেশ সংস্কৃতিকে ফুটিয়ে তোলা। এই রাজা রানী এই ঐতিহ্যটা ইতিহাসটা কি আসলে, কিভাবে আপনারা মোগল আমলে তো রাজা রানী ছিলেন আমাদের বাঙালি দেখা যাচ্ছে। আমাদের যদি আমরা ইতিহাস দেখি সেক্ষেত্রে পুরোনো আমলে তো সম্রাট ছিল, রাজা ছিল, তারপর নবাবরা ছিল, ওই ক্ষেত্রে আর কি। যেমনটা শুনছিলেন দর্শক যে যারা এই বিভিন্ন সাজে সেজেছেন তারা সকলেই কিন্তু এই এখানে অবস্থান করছে এবং দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সাজে তারা সেজে কিন্তু এই যে বিভিন্ন যে পোশাকে তারা এই বাংলার যে ঐতিহ্যগুলো
সেই বাংলার ঐতিহ্যগুলো কিন্তু তারা ফুটিয়ে তুলছে এবং এই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ইতিহাস ঐতিহ্য সম্বলিত যে নিদর্শনগুলো, সেই নিদর্শনগুলো কিন্তু তারা ফুটিয়ে তুলছে এখানে। এবং এই যারা বিভিন্ন ইতিহাসের সাথে সম্পৃক্ত তারা কিন্তু এখানে রয়েছেন। আমরা একটু জানতে চাই, আপনারা একটু বসেন, যে এই যে আজকে এই সাজটি কেন সেজেছেন এবং এই পহেলা বৈশাখের এই যে নবাব সিরাজউদ্দৌলা এর সাথে কি সম্পর্ক রয়েছে এবং ইতিহাসটা কি? আমাদের বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখার জন্য, পুরনো সংস্কৃতি ধরে রাখার জন্য, পয়লা বৈশাখ উদযাপনের জন্য আমার কলেজ গাজী মুজিবুর রহমান নাট্য দলের পক্ষ থেকে আমি সিরাজউদ্দৌলা এই ক্যারেক্টারে সাজিত হয়েছি। এই জন্যই আমাদের এই শুভ নববর্ষকে আরও উৎফুল্ল করার জন্য, আরও আনন্দিত করার জন্য এই জন্য আমরা এই সাজটা ধরেছি। এই পহেলা বৈশাখ আজকে কেন পালন করা হচ্ছে, আপনারা কেন পালন করছেন? আমাদের বাংলাদেশের রীতিকে ধরে রাখার জন্য, আমাদের এই বাংলা ভাষাকে ধরে রাখার জন্য পহেলা বৈশাখ উদযাপনে আমরা আজকে এই অংশগ্রহণ করেছি। দর্শক যেমনটা শুনছে যে এখানে কিন্তু এই যে গাজী মনিবুর রহমান নার্সিং কলেজের বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু এখানে এই বিভিন্ন সাজে সেজেছেন। তারা কিন্তু এই সাজগুলো তারা বিভিন্নভাবে তারা উপস্থাপন করছে, যেখানে জমিদার রয়েছে, এখানে নবাব সিরাজউদ্দৌলা রয়েছে, পিঠাপুলির যে উৎসব সেগুলো রয়েছে। এই বিভিন্নভাবেই তারা এটি প্রচার করছেন। এখানে আমরা একটু জানতে চাই যে আসলে এই আপনার এই সাজের সাথে পহেলা বৈশাখের কী সম্পর্ক রয়েছে এবং আজকে কেন উদযাপন করছেন পহেলা বৈশাখ? আসলে আমরা যেহেতু নার্সিং কলেজের পক্ষ থেকে এসেছি, তো এটা হচ্ছে নার্সিংটা যার মাধ্যমে আসা তার সাথে আমরা দেওয়ার চেষ্টা করেছি। দর্শক যেমনটা শুনছে যে এই যে যারা এখানে বিভিন্ন সাজে সেজেছেন তারা সকলেই কিন্তু এই বাঙালির যে ঐতিহ্য, সেই ঐতিহ্যগুলোকে ধরে রাখার তারা চেষ্টা করছেন। এগুলো কিন্তু নতুন প্রজন্মের কাছে এখন অজানা। নতুন প্রজন্ম কিন্তু এই যে ঐতিহ্যগুলো, সেই ঐতিহ্যগুলো কিন্তু ভুলতে বসেছে। যেমন এখানে রয়েছে কিষান কিষানি, এই কিষান কিষানির যে ঐতিহ্য, সেই ঐতিহ্য কিন্তু বেশিরভাগ বাঙালি এখন ভুলতে বসেছে আধুনিক যুগে। এবং এই যারা এখানে অবস্থান করছে তারা সকলেই কিন্তু বাঙালির এই ঐতিহ্যগুলো ফুটিয়ে তুলছে। আপনি কৃষক সেজেছেন কেন আজকের দিনে? আজকে এটা তো পয়লা বৈশাখের জন্য সাজি, মানে একটু গ্রাম বাংলার ঐতিহ্যটা ফুটিয়ে তোলার জন্য। কারণ পড়ালেখার পাশাপাশি কিন্তু ওই সাজটা শেষ দেখলাম যে কিরকম অনুভূতি, কিন্তু খুব ভালোই লাগছে। আজকে পালন করা হচ্ছে কেন, পয়লা বৈশাখ কেন পালন করা হচ্ছে? যে বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্য মানে তুলে ধরার জন্য। এই ইতিহাসটা কি আসলে, এই যে কিষান কিষানি, এই বাঙালির ঐতিহ্যের ইতিহাসটা কি আপনার জানা মতে? আমরা দেখা যায় যে গ্রামের অধিকাংশ মানুষই কৃষিকাজের সাথে যুক্ত, যে এইটা হচ্ছে আমাদের মানে সংস্কৃতির মানে বড় একটা অংশ দিয়ে কৃষিকাজ। তো এইটা আমরা ফুটে তোলার চেষ্টা করছি যতটুকু পারি সম্ভব। যেমনটা শুনছিলেন দর্শক, এই যারা এখানে বাঙালির ঐতিহ্যগুলো ফুটিয়ে তুলছেন তারা কিন্তু বিভিন্ন কলেজের যারা শিক্ষার্থী, সেই শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন এখানে যেই বাঙালির হারিয়ে যাওয়া যে ঐতিহ্যগুলো, সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো কিন্তু এখান থেকে ফুটিয়ে তোলা হচ্ছে। এবং যেহেতু এই যে দিক নিদর্শনগুলো এখন আধুনিক যুগে বাংলাদেশের আধুনিক যুগে কিন্তু এগুলো বেশিরভাগই দেখা যাচ্ছে না, সেহেতু এই যে নিদর্শনগুলো কিষান কিষানি সহ অন্যান্য যে নিদর্শনগুলো, সেই নিদর্শনগুলো কিন্তু এখন এই তাদের যে স্বেচ্ছাসেবীর যে এখানে সাজ, তাদের যে বিভিন্ন প্রতীকী সাজ, সেই সাজের মাধ্যমে কিন্তু তারা ফুটিয়ে তুলছেন। এবং এই পটুয়াখালী জেলা পরিষদ শিশু পার্কের মধ্যে কিন্তু তারা এই যে বিভিন্ন সাজগুলো, সেই সাজগুলো তারা দিয়ে এখানে অবস্থান করছে এবং তারা মানুষকে দেখাচ্ছে যাতে করে এই যে বাঙালির যে নিদর্শনগুলো, সেই নিদর্শনগুলো যাতে ভুলে না যায় এবং যেই ইতিহাস ঐতিহ্য, সেই ইতিহাস ঐতিহ্য সম্মিলিত যে এখন এই নিদর্শন সাজ, সেগুলো যাতে নতুন প্রজন্ম যাতে মনে রাখতে পারে, তার জন্য এই তারা এক পহেলা বৈশাখের দিনে তারা এই সাজগুলো সেজেছেন।
বৈশাখ বৈশাখ আবে ভরা গাছের স্বাদ ডাকছে আকাশ বইছে দেখো ঝড় বাতাস যাবো মোরা মেলাতে মাটিতে কত খেলাতে খাবো কত মিষ্টি মুড়ি আকাশে উড়াবো নাচবো মোরা আনন্দে নববর্ষ শুভ দিন